গোলাম? আমি গোলাম, আমি শেহজাদ। আমি দেখিয়ে দেব শেহজাদ চৌধুরী কি জিনিস। প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো শেহজাদের যমজ ভাই গুলাম। কিন্তু এই গুলামের একটা ভুলের কারণে শেহজাদ একদম ধ্বংস হয়ে যাবে ২২ নম্বর এপিসোডে। এমন কিছু ঘটনা ঘটবে যা জানলে আপনাদের মাথা ঘুরে যাবে। ২২ নম্বর এপিসোডে কি কি ঘটনা ঘটবে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদের যমজ ভাই মানে গুলাম, সে কিন্তু একজনের পকেট মেরে দেয়। ঠিক তখনই তাকে কিছু লোক সেখানে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আসল টুইস্ট তো তখনই ঘটে যখন মন্ত্রীর সাথে থাকা ওসিটি থানার মধ্যে যায়। কেননা ওসি থানার মধ্যে গিয়ে জেলের ভিতরে গুলামকে দেখতে পায়। প্রথমত ওসি ভেবেছিল এটা হয়তোবা শেহজাদ, কিন্তু গুলামের পোশাক আশাক দেখে পুলিশটা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর পুলিশ যখন গোলামকে বলে, তুমি কি শেহজাদ? তখন গোলাম বলে, আমি শেহজাদ হতে যাব কেন, আমি তো গোলাম। পুলিশটা যখন বুঝতে পারে এটা শেহজাদের যমজ ভাই গোলাম, তখন তিনি সরাসরি অর্থমন্ত্রীকে ফোন দেয়। এরপর তিনি মন্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। আর তখনই দেখা যায় তারা দুজন মিলে কিছু একটা প্ল্যান করতে থাকে। মূলত তারা গোলামকে শেহজাদ বানিয়ে শেহজাদের ক্ষতি করার প্ল্যান করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় থানার মধ্যে মন্ত্রী সাহেব চলে আসে। এরপর গোলামকে জেল থেকে বের করে তার সাথে নিয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে বলে, তুমি যদি আমার ছোট্ট একটা কাজ করে দাও তাহলে তোমাকে আমি এত টাকা দিব যে তুমি গুণে শেষ করতে পারবে না। গোলাম যেহেতু ছোটবেলা থেকে অভাবের মধ্যে বড় হয়েছে, যার কারণে টাকার প্রস্তাব শোনার সাথে সাথেই সে রাজি হয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে শেহজাদের ছবি বের করে দেখায় আর গোলামকে বলে, তোমাকে এই ছেলেটার মতো কথাবার্তা চলাফেরা সমস্ত কিছু শিখতে হবে। এরপর তোমাকে ছোট্ট একটা জায়গার মধ্যে সিগনেচার করতে হবে। বন্ধুরা, গোলাম কি তাহলে মন্ত্রীর ফাঁদে পা দিয়ে ফেললো? এদিকে তো আবার দেখা যায় শেহজাদ চৌধুরী ব্যাংক লুট করার সম্পূর্ণ পরিকল্পনা করে ফেলেছে। শেহজাদ কিন্তু তার পরিচয় গোপন করে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করতে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে নেয়। এরপর ম্যানেজারকে এটা ওটা বুঝিয়ে ম্যানেজারের কাছ থেকে ব্যাংকের কিছু ডকুমেন্ট নিয়ে নেয়। এদিকে তো ম্যানেজার শেহজাদের টাকার কথা শুনে একদম লুভে পড়ে যায়, যার কারণে ব্যাংকের ব্লুপ্রিন্টটাও শেহজাদকে দিয়ে দেয়। এরপর দেখা যায় শেহজাদ তার চাচাকে ফোন করেছে। শেহজাদের চাচা বলে, বলো বাবা, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? উত্তরে শেহজাদ বলে, আমার কিছু গাড়ি লাগবে এবং এই গাড়িগুলোর কোনোটারই নাম্বার থাকা যাবে না। এর পাশাপাশি আমার কিছু লোক লাগবে যেগুলো আমাদের শহরের হবে না, অন্য শহর থেকে এনে দিতে হবে। এটা শোনার পর শেহজাদের চাচা বলে, ঠিক আছে বাবা, তোমার জন্য এতটুকু আমি অবশ্যই করে দিব। বন্ধুরা, তাহলে কি এবার শেহজাদ ব্যাংক লুট করবে? আপনাদের কি মনে হয়? এদিকে তো আবার দেখা যায় মন্ত্রী সাহেব গোলামকে পুরোপুরিভাবে শেহজাদ বানিয়ে ফেলেছে। এরপর মন্ত্রী গোলামকে বলে, তুমি শেহজাদের অফিসের মধ্যে যাবে আর সেখানে সাপিস নামে তোমার একটা পিএকে খুঁজে পাবে। তার কাছে শুধুমাত্র এতটুকুই শুনে নেবে, লকার নাম্বার ৯২টা আসলে কোথায় আছে। একটু পরে দেখা যায় গোলাম শেহজাদের অফিসের মধ্যে ঢুকে পড়েছে। যেহেতু গোলাম শেহজাদের যমজ ভাই, যার কারণে অফিসে থাকা কেউ চিনতে পারে না এটা আসলে গোলাম। সবাই গোলামকে দেখে দাঁড়িয়ে যাচ্ছিল আর সালাম দিচ্ছিল। এরপর গোলাম অফিসের মধ্যে গিয়ে লোকার নাম্বার ৯২ এর সমস্ত ডকুমেন্ট খুঁজতে থাকে। হঠাৎ করে গোলাম যখন সিসি ক্যামেরার দিকে তাকায় তখন দেখতে পায় অফিসের মধ্যে শেহজাদ চলে এসেছে, যার কারণে গোলাম তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় গোলাম যখন মন্ত্রীর কাছে যায়, মন্ত্রী তার উপর অনেক বেশি রাগান্বিত। মন্ত্রী গোলামকে বলে, এত ছোট একটা কাজও করতে পারলে না? ঠিক ওই মুহূর্তে মন্ত্রীর ফোনে একটা ফোন আসে আর ওই ফোনটা মূলত দিয়েছিল দাউদ খান। দাউদ খান মন্ত্রীকে বলে, আপনার কাছে নাকি একটা ছেলে আছে আর এই ছেলে নাকি হুবহু শেহজাদের মতো দেখতে। চলুন আপনি আর আমি মিলে শেহজাদ খানকে শেষ করে ফেলি আর এই ছেলেটাকে শেহজাদ খানের জায়গায় বসিয়ে দেই।
আর এরপরেই আমরা দুনিয়া রাজত্ব করতে পারবো। মন্ত্রী এটা শোনার পর রাজি হয়ে যায়। আর তখনই গোলামকে বলে, তোমাকে আরো একটা কাজ করতে হবে। মন্ত্রী গোলামকে ফাতেমার নাম্বার দিয়ে বলে, তুমি ফাতেমাকে কল দিয়ে এই লোকেশনে ডাক দিবে। ফাতেমা যখন তার বাচ্চা সহ সেই জায়গায় মধ্যে চলে আসে, তখনই তাকে দাউদ খানের লোকজন কিডন্যাপ করে ফেলে। এরপর মন্ত্রী শেহজাদ খানকে ফোন দিয়ে বলে, তুমি যদি তোমার বউ বাচ্চাকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে এই লোকেশনের মধ্যে চলে আসো। এটা শোনা মাত্রই শেহজাদ তার বউ বাচ্চা বাঁচানোর জন্য সেই লোকেশনে চলে যায়। কিন্তু তখন সেখানে শেহজাদ গিয়ে একদমই অবাক হয়ে যায়, কেননা সেখানে সে গোলামকে দেখতে পায়। গোলাম কিন্তু জানে না শেহজাদ তার ভাই। শেহজাদ কিন্তু জানে না গোলাম তার হারিয়ে যাওয়া ভাই। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা আগামীর এপিসোডে খুব সম্ভবত এই ঘটনাগুলো দেখতে পারবেন। তবে যারা যারা চান ফাতেমা আর শেহজাদ এক হয়ে যাক, এদিকে গোলামের ঋতু এক হয়ে যাক, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো শেহজাদের যমজ ভাই গোলাম। কিন্তু এই গোলামের একটা ভুলের কারণে শেহজাদ একদম ধ্বংস হয়ে যাবে 22 নম্বর এপিসোডে। এমন কিছু ঘটনা ঘটবে যা জানলে আপনাদের মাথা ঘুরে যাবে। 22 নম্বর এপিসোডে কি কি ঘটনা ঘটবে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদের যমজ ভাই মানে গোলাম, সে কিন্তু একজনের পকেট মেরে দেয়। ঠিক তখনই তাকে কিছু লোক সেখানে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আসল টুইস্ট তো তখনই ঘটে যখন মন্ত্রীর সাথে থাকা ওসিটি থানার মধ্যে যায়। কেননা ওসি থানার মধ্যে গিয়ে জেলের ভিতরে গোলামকে দেখতে পায়। প্রথমত ওসি ভেবেছিল এটা হয়তোবা শেহজাদ, কিন্তু গোলামের পোশাক আশাক দেখে পুলিশটা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর পুলিশ যখন গোলামকে বলে, তুমি কি শেহজাদ? তখন গোলাম বলে, আমি শেহজাদ হতে যাব কেন? আমি তো গোলাম। পুলিশটা যখন বুঝতে পারে এটা শেহজাদের যমজ ভাই গোলাম, তখন তিনি সরাসরি অর্থমন্ত্রীকে ফোন দেয়। এরপর তিনি মন্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। আর তখনই দেখা যায় তারা দুজন মিলে কিছু একটা প্ল্যান করতে থাকে। মূলত তারা গোলামকে শেহজাদ বানিয়ে শেহজাদের ক্ষতি করার প্ল্যান করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় থানার মধ্যে মন্ত্রী সাহেব চলে আসে। এরপর গোলামকে জেল থেকে বের করে তার সাথে নিয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে বলে, তুমি যদি আমার ছোট্ট একটা কাজ করে দাও তাহলে তোমাকে আমি এত টাকা দিব যে তুমি গুণে শেষ করতে পারবে না। গোলাম যেহেতু ছোটবেলা থেকে অভাবের মধ্যে বড় হয়েছে, যার কারণে টাকার প্রস্তাব শোনার সাথে সাথেই সে রাজি হয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে শেহজাদের ছবি বের করে দেখায় আর গোলামকে বলে, তোমাকে এই ছেলেটার মতো কথাবার্তা চলাফেরা সমস্ত কিছু শিখতে হবে। এরপর তোমাকে ছোট্ট একটা জায়গার মধ্যে সিগনেচার করতে হবে। বন্ধুরা, গোলাম কি তাহলে মন্ত্রীর ফাঁদে পা দিয়ে ফেললো? এদিকে তো আবার দেখা যায় শেহজাদ চৌধুরী ব্যাংক লুট করার সম্পূর্ণ পরিকল্পনা করে ফেলেছে। শেহজাদ কিন্তু তার পরিচয় গোপন করে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করতে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে নেয়। এরপর ম্যানেজারকে এটা ওটা বুঝিয়ে ম্যানেজারের কাছ থেকে ব্যাংকের কিছু ডকুমেন্ট নিয়ে নেয়। এদিকে তো ম্যানেজার শেহজাদের টাকার কথা শুনে একদম লোভে পড়ে যায়, যার কারণে ব্যাংকের ব্লুপ্রিন্টটাও শেহজাদকে দিয়ে দেয়। এরপর দেখা যায় শেহজাদ তার চাচাকে ফোন করেছে। শেহজাদের চাচা বলে, বলো বাবা, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? উত্তরে শেহজাদ বলে, আমার কিছু গাড়ি লাগবে এবং এই গাড়িগুলোর কোনোটারই নাম্বার থাকা যাবে না। এর পাশাপাশি আমার কিছু লোক লাগবে যেগুলো আমাদের শহরের হবে না, অন্য শহর থেকে এনে দিতে হবে। এটা শোনার পর শেহজাদের চাচা বলে, ঠিক আছে বাবা, তোমার জন্য এতটুকু আমি অবশ্যই করে দিব। বন্ধুরা, তাহলে কি এবার শেহজাদ ব্যাংক লুট করবে? আপনাদের কি মনে হয়? এদিকে তো আবার দেখা যায় মন্ত্রী সাহেব গোলামকে পুরোপুরিভাবে শেহজাদ বানিয়ে ফেলেছে। এরপর মন্ত্রী গোলামকে বলে, তুমি শেহজাদের অফিসের মধ্যে যাবে আর সেখানে সাপিস নামে তোমার একটা পিএকে খুঁজে পাবে। তার কাছে শুধুমাত্র এতটুকুই শুনে নেবে, লকার নাম্বার 92টা আসলে কোথায় আছে। একটু পরে দেখা যায় গোলাম শেহজাদের অফিসের মধ্যে ঢুকে পড়েছে। যেহেতু গোলাম শেহজাদের যমজ ভাই,
যার কারণে অফিসে থাকা কেউ চিনতে পারে না এটা আসলে গোলাম। সবাই গোলামকে দেখে দাঁড়িয়ে যাচ্ছিল আর সালাম দিচ্ছিল। এরপর গোলাম অফিসের মধ্যে গিয়ে লোকার নাম্বার 92 এর সমস্ত ডকুমেন্ট খুঁজতে থাকে। হঠাৎ করে গোলাম যখন সিসি ক্যামেরার দিকে তাকায় তখন দেখতে পায় অফিসের মধ্যে শেজাদ চলে এসেছে। যার কারণে গোলাম তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় গোলাম যখন মন্ত্রীর কাছে যায় মন্ত্রী তার উপর অনেক বেশি রাগান্বিত। মন্ত্রী গোলামকে বলে এত ছোট একটা কাজও করতে পারলে না। ঠিক ওই মুহূর্তে মন্ত্রীর ফোনে একটা ফোন আসে আর ওই ফোনটা মূলত দিয়েছিল দাউদ খান। দাউদ খান মন্ত্রীকে বলে আপনার কাছে নাকি একটা ছেলে আছে আর এই ছেলে নাকি হুবহু শেজাতের মতো দেখতে। চলুন আপনি আর আমি মিলে শেজাদ খানকে শেষ করে ফেলি আর এই ছেলেটাকে শেজাদ খানের জায়গায় বসিয়ে দেই আর এরপরেই আমরা দুনিয়া রাজত্ব করতে পারবো। মন্ত্রী এটা শোনার পর রাজি হয়ে যায় আর তখনই গোলামকে বলে তোমাকে আরো একটা কাজ করতে হবে। মন্ত্রী গোলামকে ফাতেমার নাম্বার দিয়ে বলে তুমি ফাতেমাকে কল দিয়ে এই লোকেশনে ডাক দিবে। ফাতেমা যখন তার বাচ্চা সহ সেই জায়গায় মধ্যে চলে আসে তখনই তাকে দাউদ খানের লোকজন কিডন্যাপ করে ফেলে। এরপর মন্ত্রী শেহজাদ খানকে ফোন দিয়ে বলে তুমি যদি তোমার বউ বাচ্চাকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে এই লোকেশনের মধ্যে চলে আসো। এটা শোনা মাত্রই শেহজাদ তার বউ বাচ্চা বাঁচানোর জন্য সেই লোকেশনে চলে যায়। কিন্তু তখন সেখানে শেহজাদ গিয়ে একদমই অবাক হয়ে যায়, কেননা সেখানে সে গোলামকে দেখতে পায়। গোলাম কিন্তু জানে না শেহজাদ তার ভাই। শেহজাদ কিন্তু জানে না গোলাম তার হারিয়ে যাওয়া ভাই। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা আগামীর এপিসোডে খুব সম্ভবত এই ঘটনাগুলো দেখতে পারবেন। তবে যারা যারা চান ফাতেমা আর শেহজাদ এক হয়ে যাক, এদিকে গোলামের ঋতু এক হয়ে যাক, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো শেহজাদের যমজ ভাই গোলাম। কিন্তু এই গোলামের একটা ভুলের কারণে শেহজাদ একদম ধ্বংস হয়ে যাবে 22 নম্বর এপিসোডে। এমন কিছু ঘটনা ঘটবে যা জানলে আপনাদের মাথা ঘুরে যাবে। 22 নম্বর এপিসোডে কি কি ঘটনা ঘটবে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদের যমজ ভাই মানে গোলাম সে কিন্তু একজনের পকেট মেরে দেয়। ঠিক তখনই তাকে কিছু লোক সেখানে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আসল টুইস্ট তো তখনই ঘটে যখন মন্ত্রীর সাথে থাকা ওসিটি থানার মধ্যে যায়, কেননা ওসি থানার মধ্যে গিয়ে জেলের ভিতরে গোলামকে দেখতে পায়। প্রথমত ওসি ভেবেছিল এটা হয়তোবা শেহজাদ, কিন্তু গোলামের পোশাক আশাক দেখে পুলিশটা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর পুলিশ যখন গোলামকে বলে তুমি কি শেহজাদ, তখন গোলাম বলে আমি শেহজাদ হতে যাব কেন, আমি তো গোলাম। পুলিশটা যখন বুঝতে পারে এটা শেহজাদের যমজ ভাই গোলাম, তখন তিনি সরাসরি অর্থমন্ত্রীকে ফোন দেয়। এরপর তিনি মন্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। আর তখনই দেখা যায় তারা দুজন মিলে কিছু একটা প্ল্যান করতে থাকে। মূলত তারা গোলামকে শেহজাদ বানিয়ে শেহজাদের ক্ষতি করার প্ল্যান করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় থানার মধ্যে মন্ত্রী সাহেব চলে আসে। এরপর গোলামকে জেল থেকে বের করে তার সাথে নিয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে বলে তুমি যদি আমার ছোট্ট একটা কাজ করে দাও তাহলে তোমাকে আমি এত টাকা দিব যে তুমি গুণে শেষ করতে পারবে না। গোলাম যেহেতু ছোটবেলা থেকে অভাবের মধ্যে বড় হয়েছে, যার কারণে টাকার প্রস্তাব শোনার সাথে সাথেই সে রাজি হয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে শেহজাদের ছবি বের করে দেখায় আর গোলামকে বলে তোমাকে এই ছেলেটার মতো কথাবার্তা চলাফেরা সমস্ত কিছু শিখতে হবে। এরপর তোমাকে ছোট্ট একটা জায়গার মধ্যে সিগনেচার করতে হবে। বন্ধুরা, গোলাম কি তাহলে মন্ত্রীর ফাঁদে পা দিয়ে ফেললো? এদিকে তো আবার দেখা যায় শেহজাদ চৌধুরী ব্যাংক লুট করার সম্পূর্ণ পরিকল্পনা করে ফেলেছে। শেহজাদ কিন্তু তার পরিচয় গোপন করে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করতে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে নেয়। এরপর ম্যানেজারকে এটা ওটা বুঝিয়ে ম্যানেজারের কাছ থেকে ব্যাংকের কিছু ডকুমেন্ট নিয়ে নেয়। এদিকে তো ম্যানেজার শেহজাদের টাকার কথা শুনে একদম লুভে পড়ে যায়, যার কারণে ব্যাংকের ব্লুপ্রিন্টটাও শেহজাদকে দিয়ে দেয়। এরপর দেখা যায় শেহজাদ তার চাচাকে ফোন করেছে। শেহজাদের চাচা বলে বলো বাবা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। উত্তরে শেহজাদ বলে
আমার কিছু গাড়ি লাগবে এবং এই গাড়িগুলোর কোনোটারই নাম্বার থাকা যাবে না। এর পাশাপাশি আমার কিছু লোক লাগবে, যেগুলো আমাদের শহরের হবে না, অন্য শহর থেকে এনে দিতে হবে। এটা শোনার পর শেহজাদের চাচা বলে, ঠিক আছে বাবা, তোমার জন্য এতটুকু আমি অবশ্যই করে দিব। বন্ধুরা, তাহলে কি এবার শেহজাদ ব্যাংক লুট করবে? আপনাদের কি মনে হয়? এদিকে তো আবার দেখা যায় মন্ত্রী সাহেব গোলামকে পুরোপুরিভাবে শেহজাদ বানিয়ে ফেলেছে। এরপর মন্ত্রী গোলামকে বলে, তুমি শেহজাদের অফিসের মধ্যে যাবে আর সেখানে সাপিস নামে তোমার একটা পিএকে খুঁজে পাবে। তার কাছে শুধুমাত্র এতটুকুই শুনে নেবে, লকার নাম্বার 92টা আসলে কোথায় আছে। একটু পরে দেখা যায় গুলাম শেহজাদের অফিসের মধ্যে ঢুকে পড়েছে। যেহেতু গুলাম শেহজাদের যমজ ভাই, যার কারণে অফিসে থাকা কেউ চিনতে পারে না এটা আসলে গোলাম। সবাই গোলামকে দেখে দাঁড়িয়ে যাচ্ছিল আর সালাম দিচ্ছিল। এরপর গোলাম অফিসের মধ্যে গিয়ে লোকার নাম্বার 92 এর সমস্ত ডকুমেন্ট খুঁজতে থাকে। হঠাৎ করে গোলাম যখন সিসি ক্যামেরার দিকে তাকায়, তখন দেখতে পায় অফিসের মধ্যে সেজা চলে এসেছে। যার কারণে গোলাম তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় গোলাম যখন মন্ত্রীর কাছে যায়, মন্ত্রী তার উপর অনেক বেশি রাগান্বিত। মন্ত্রী গোলামকে বলে, এত ছোট একটা কাজও করতে পারলে না। ঠিক ওই মুহূর্তে মন্ত্রীর ফোনে একটা ফোন আসে, আর ওই ফোনটা মূলত দিয়েছিল দাউদ খান। দাউদ খান মন্ত্রীকে বলে, আপনার কাছে নাকি একটা ছেলে আছে, আর এই ছেলে নাকি হুবহু শেহজাদের মতো দেখতে। চলুন আপনি আর আমি মিলে শেহজাদ খানকে শেষ করে ফেলি, আর এই ছেলেটাকে শেহজাদ খানের জায়গায় বসিয়ে দেই, আর এরপরেই আমরা দুনিয়া রাজত্ব করতে পারবো। মন্ত্রী এটা শোনার পর রাজি হয়ে যায়, আর তখনই গোলামকে বলে, তোমাকে আরো একটা কাজ করতে হবে। মন্ত্রী গোলামকে ফাতেমার নাম্বার দিয়ে বলে, তুমি ফাতেমাকে কল দিয়ে এই লোকেশনে ডাক দিবে। ফাতেমা যখন তার বাচ্চা সহ সেই জায়গায় মধ্যে চলে আসে, তখনই তাকে দাউদ খানের লোকজন কিডন্যাপ করে ফেলে। এরপর মন্ত্রী শেহজাদ খানকে ফোন দিয়ে বলে, তুমি যদি তোমার বউ বাচ্চাকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে এই লোকেশনের মধ্যে চলে আসো। এটা শোনা মাত্রই শেহজাদ তার বউ বাচ্চা বাঁচানোর জন্য সেই লোকেশনে চলে যায়। কিন্তু তখন সেখানে শেহজাদ গিয়ে একদমই অবাক হয়ে যায়, কেননা সেখানে সে গোলামকে দেখতে পায়। গোলাম কিন্তু জানে না শেহজাদ তার ভাই। শেহজাদ কিন্তু জানে না গোলাম তার হারিয়ে যাওয়া ভাই। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা আগামীর এপিসোডে খুব সম্ভবত এই ঘটনাগুলো দেখতে পারবেন। তবে যারা যারা চান ফাতেমা আর শেহজাদ এক হয়ে যাক, এদিকে গোলামের ঋতু এক হয়ে যাক, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো শেহজাদের যমজ ভাই গোলাম। কিন্তু এই গোলামের একটা ভুলের কারণে শেহজাদ একদম ধ্বংস হয়ে যাবে 22 নম্বর এপিসোডে। এমন কিছু ঘটনা ঘটবে যা জানলে আপনাদের মাথা ঘুরে যাবে। 22 নম্বর এপিসোডে কি কি ঘটনা ঘটবে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদের যমজ ভাই মানে গোলাম, সে কিন্তু একজনের পকেট মেরে দেয়। ঠিক তখনই তাকে কিছু লোক সেখানে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আসল টুইস্ট তো তখনই ঘটে যখন মন্ত্রীর সাথে থাকা ওসিটি থানার মধ্যে যায়। কেননা ওসি থানার মধ্যে গিয়ে জেলের ভিতরে গোলামকে দেখতে পায়। প্রথমত ওসি ভেবেছিল এটা হয়তোবা শেহজাদ, কিন্তু গোলামের পোশাক আশাক দেখে পুলিশটা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর পুলিশ যখন গোলামকে বলে, তুমি কি শেহজাদ? তখন গোলাম বলে, আমি শেহজাদ হতে যাব কেন? আমি তো গোলাম। পুলিশটা যখন বুঝতে পারে এটা শেহজাদের যমজ ভাই গোলাম, তখন তিনি সরাসরি অর্থমন্ত্রীকে ফোন দেয়। এরপর তিনি মন্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। আর তখনই দেখা যায় তারা দুজন মিলে কিছু একটা প্ল্যান করতে থাকে। মূলত তারা গোলামকে শেহজাদ বানিয়ে শেহজাদের ক্ষতি করার প্ল্যান করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় থানার মধ্যে মন্ত্রী সাহেব চলে আসে। এরপর গোলামকে জেল থেকে বের করে তার সাথে নিয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে বলে, তুমি যদি আমার ছোট্ট একটা কাজ করে দাও তাহলে তোমাকে আমি এত টাকা দিব যে তুমি গুণে শেষ করতে পারবে না। গোলাম যেহেতু ছোটবেলা থেকে অভাবের মধ্যে বড় হয়েছে, যার কারণে টাকার প্রস্তাব শোনার সাথে সাথেই সে রাজি হয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে শেহজাদের ছবি বের করে দেখায়।
আর গোলামকে বলে তোমাকে এই ছেলেটার মতো কথাবার্তা চলাফেরা সমস্ত কিছু শিখতে হবে। এরপর তোমাকে ছোট্ট একটা জায়গার মধ্যে সিগনেচার করতে হবে। বন্ধুরা, গোলাম কি তাহলে মন্ত্রীর ফাঁদে পা দিয়ে ফেললো? এদিকে তো আবার দেখা যায় শেজাদ চৌধুরী ব্যাংক লুট করার সম্পূর্ণ পরিকল্পনা করে ফেলেছে। শেজাদ কিন্তু তার পরিচয় গোপন করে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করতে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে নেয়। এরপর ম্যানেজারকে এটা ওটা বুঝিয়ে ম্যানেজারের কাছ থেকে ব্যাংকের কিছু ডকুমেন্ট নিয়ে নেয়। এদিকে তো ম্যানেজার শেজাদের টাকার কথা শুনে একদম লুভে পড়ে যায়, যার কারণে ব্যাংকের ব্লুপ্রিন্টটাও শেজাদকে দিয়ে দেয়। এরপর দেখা যায় শেজাদ তার চাচাকে ফোন করেছে। শেজাদের চাচা বলে, বলো বাবা, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? উত্তরে শেজাদ বলে, আমার কিছু গাড়ি লাগবে এবং এই গাড়িগুলোর কোনোটারই নাম্বার থাকা যাবে না। এর পাশাপাশি আমার কিছু লোক লাগবে, যেগুলো আমাদের শহরের হবে না, অন্য শহর থেকে এনে দিতে হবে। এটা শোনার পর শেজাদের চাচা বলে, ঠিক আছে বাবা, তোমার জন্য এতটুকু আমি অবশ্যই করে দিব। বন্ধুরা, তাহলে কি এবার শেজাদ ব্যাংক লুট করবে? আপনাদের কি মনে হয়? এদিকে তো আবার দেখা যায় মন্ত্রী সাহেব গোলামকে পুরোপুরিভাবে শেজাদ বানিয়ে ফেলেছে। এরপর মন্ত্রী গোলামকে বলে, তুমি শেজাদের অফিসের মধ্যে যাবে আর সেখানে সাপিস নামে তোমার একটা পিএকে খুঁজে পাবে। তার কাছে শুধুমাত্র এতটুকুই শুনে নেবে, লকার নাম্বার 92টা আসলে কোথায় আছে। একটু পরে দেখা যায় গোলাম শেজাদের অফিসের মধ্যে ঢুকে পড়েছে। যেহেতু গোলাম শেজাদের যমজ ভাই, যার কারণে অফিসে থাকা কেউ চিনতে পারে না এটা আসলে গোলাম। সবাই গোলামকে দেখে দাঁড়িয়ে যাচ্ছিল আর সালাম দিচ্ছিল। এরপর গোলাম অফিসের মধ্যে গিয়ে লোকার নাম্বার 92 এর সমস্ত ডকুমেন্ট খুঁজতে থাকে। হঠাৎ করে গোলাম যখন সিসি ক্যামেরার দিকে তাকায় তখন দেখতে পায় অফিসের মধ্যে শেজাদ চলে এসেছে, যার কারণে গোলাম তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় গোলাম যখন মন্ত্রীর কাছে যায়, মন্ত্রী তার উপর অনেক বেশি রাগান্বিত। মন্ত্রী গোলামকে বলে, এত ছোট একটা কাজও করতে পারলে না? ঠিক ওই মুহূর্তে মন্ত্রীর ফোনে একটা ফোন আসে, আর ওই ফোনটা মূলত দিয়েছিল দাউদ খান। দাউদ খান মন্ত্রীকে বলে, আপনার কাছে নাকি একটা ছেলে আছে, আর এই ছেলে নাকি হুবহু শেজাদের মতো দেখতে। চলুন আপনি আর আমি মিলে শেজাদ খানকে শেষ করে ফেলি, আর এই ছেলেটাকে শেজাদ খানের জায়গায় বসিয়ে দেই, আর এরপরেই আমরা দুনিয়া রাজত্ব করতে পারবো। মন্ত্রী এটা শোনার পর রাজি হয়ে যায়, আর তখনই গোলামকে বলে, তোমাকে আরো একটা কাজ করতে হবে। মন্ত্রী গোলামকে ফাতেমার নাম্বার দিয়ে বলে, তুমি ফাতেমাকে কল দিয়ে এই লোকেশনে ডাক দিবে। ফাতেমা যখন তার বাচ্চা সহ সেই জায়গায় মধ্যে চলে আসে, তখনই তাকে দাউদ খানের লোকজন কিডন্যাপ করে ফেলে। এরপর মন্ত্রী শেহজাদ খানকে ফোন দিয়ে বলে, তুমি যদি তোমার বউ বাচ্চাকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে এই লোকেশনের মধ্যে চলে আসো। এটা শোনা মাত্রই শেহজাদ তার বউ বাচ্চা বাঁচানোর জন্য সেই লোকেশনে চলে যায়। কিন্তু তখন সেখানে শেহজাদ গিয়ে একদমই অবাক হয়ে যায়, কেননা সেখানে সে গোলামকে দেখতে পায়। গোলাম কিন্তু জানে না শেহজাদ তার ভাই, শেহজাদ কিন্তু জানে না গোলাম তার হারিয়ে যাওয়া ভাই। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা আগামীর এপিসোডে খুব সম্ভবত এই ঘটনাগুলো দেখতে পারবেন। তবে যারা যারা চান ফাতেমা আর শেহজাদ এক হয়ে যাক, এদিকে গোলামের ঋতু এক হয়ে যাক, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো শেহজাদের যমজ ভাই গোলাম। কিন্তু এই গোলামের একটা ভুলের কারণে শেহজাদ একদম ধ্বংস হয়ে যাবে 22 নম্বর এপিসোডে। এমন কিছু ঘটনা ঘটবে যা জানলে আপনাদের মাথা ঘুরে যাবে। 22 নম্বর এপিসোডে কি কি ঘটনা ঘটবে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদের যমজ ভাই মানে গোলাম, সে কিন্তু একজনের পকেট মেরে দেয়। ঠিক তখনই তাকে কিছু লোক সেখানে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আসল টুইস্ট তো তখনই ঘটে যখন মন্ত্রীর সাথে থাকা ওসিটি থানার মধ্যে যায়, কেননা ওসি থানার মধ্যে গিয়ে জেলের ভিতরে গোলামকে দেখতে পায়। প্রথমত ওসি ভেবেছিল এটা হয়তোবা শেহজাদ, কিন্তু গোলামের পোশাক আশাক দেখে পুলিশটা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর পুলিশ যখন গোলামকে বলে, তুমি কি শেহজাদ? তখন গোলাম বলে, আমি শেহজাদ হতে যাব কেন? আমি তো গোলাম।
পুলিশটা যখন বুঝতে পারে এটা শেহজাদের যমজ ভাই গুলাম, তখন তিনি সরাসরি অর্থমন্ত্রীকে ফোন দেয়। এরপর তিনি মন্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। আর তখনই দেখা যায় তারা দুজন মিলে কিছু একটা প্ল্যান করতে থাকে। মূলত তারা গোলামকে শেহজাদ বানিয়ে শেহজাদের ক্ষতি করার প্ল্যান করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় থানার মধ্যে মন্ত্রী সাহেব চলে আসে। এরপর গোলামকে জেল থেকে বের করে তার সাথে নিয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে বলে, তুমি যদি আমার ছোট্ট একটা কাজ করে দাও তাহলে তোমাকে আমি এত টাকা দিব যে তুমি গুণে শেষ করতে পারবে না। গোলাম যেহেতু ছোটবেলা থেকে অভাবের মধ্যে বড় হয়েছে, যার কারণে টাকার প্রস্তাব শোনার সাথে সাথেই সে রাজি হয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে শেহজাদের ছবি বের করে দেখায় আর গোলামকে বলে, তোমাকে এই ছেলেটার মতো কথাবার্তা চলাফেরা সমস্ত কিছু শিখতে হবে। এরপর তোমাকে ছোট্ট একটা জায়গার মধ্যে সিগনেচার করতে হবে। বন্ধুরা, গোলাম কি তাহলে মন্ত্রীর ফাঁদে পা দিয়ে ফেললো? এদিকে তো আবার দেখা যায় শেহজাদ চৌধুরী ব্যাংক লুট করার সম্পূর্ণ পরিকল্পনা করে ফেলেছে। শেহজাদ কিন্তু তার পরিচয় গোপন করে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করতে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে নেয়। এরপর ম্যানেজারকে এটা ওটা বুঝিয়ে ম্যানেজারের কাছ থেকে ব্যাংকের কিছু ডকুমেন্ট নিয়ে নেয়। এদিকে তো ম্যানেজার শেহজাদের টাকার কথা শুনে একদম লুভে পড়ে যায়, যার কারণে ব্যাংকের ব্লুপ্রিন্টটাও শেহজাদকে দিয়ে দেয়। এরপর দেখা যায় শেহজাদ তার চাচাকে ফোন করেছে। শেহজাদের চাচা বলে, বলো বাবা, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? উত্তরে শেহজাদ বলে, আমার কিছু গাড়ি লাগবে এবং এই গাড়িগুলোর কোনোটারই নাম্বার থাকা যাবে না। এর পাশাপাশি আমার কিছু লোক লাগবে যেগুলো আমাদের শহরের হবে না, অন্য শহর থেকে এনে দিতে হবে। এটা শোনার পর শেহজাদের চাচা বলে, ঠিক আছে বাবা, তোমার জন্য এতটুকু আমি অবশ্যই করে দিব। বন্ধুরা, তাহলে কি এবার শেহজাদ ব্যাংক লুট করবে? আপনাদের কি মনে হয়? এদিকে তো আবার দেখা যায় মন্ত্রী সাহেব গোলামকে পুরোপুরিভাবে শেহজাদ বানিয়ে ফেলেছে। এরপর মন্ত্রী গোলামকে বলে, তুমি শেহজাদের অফিসের মধ্যে যাবে আর সেখানে সাপিস নামে তোমার একটা পিএকে খুঁজে পাবে। তার কাছে শুধুমাত্র এতটুকুই শুনে নেবে, লকার নাম্বার 92টা আসলে কোথায় আছে। একটু পরে দেখা যায় গোলাম শেহজাদের অফিসের মধ্যে ঢুকে পড়েছে। যেহেতু গোলাম শেহজাদের যমজ ভাই, যার কারণে অফিসে থাকা কেউ চিনতে পারে না এটা আসলে গোলাম। সবাই গোলামকে দেখে দাঁড়িয়ে যাচ্ছিল আর সালাম দিচ্ছিল। এরপর গোলাম অফিসের মধ্যে গিয়ে লোকার নাম্বার 92 এর সমস্ত ডকুমেন্ট খুঁজতে থাকে। হঠাৎ করে গোলাম যখন সিসি ক্যামেরার দিকে তাকায় তখন দেখতে পায় অফিসের মধ্যে শেহজাদ চলে এসেছে, যার কারণে গোলাম তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় গোলাম যখন মন্ত্রীর কাছে যায়, মন্ত্রী তার উপর অনেক বেশি রাগান্বিত। মন্ত্রী গোলামকে বলে, এত ছোট একটা কাজও করতে পারলে না? ঠিক ওই মুহূর্তে মন্ত্রীর ফোনে একটা ফোন আসে আর ওই ফোনটা মূলত দিয়েছিল দাউদ খান। দাউদ খান মন্ত্রীকে বলে, আপনার কাছে নাকি একটা ছেলে আছে আর এই ছেলে নাকি হুবহু শেহজাদের মতো দেখতে। চলুন আপনি আর আমি মিলে শেহজাদ খানকে শেষ করে ফেলি আর এই ছেলেটাকে শেহজাদ খানের জায়গায় বসিয়ে দেই, আর এরপরেই আমরা দুনিয়া রাজত্ব করতে পারবো। মন্ত্রী এটা শোনার পর রাজি হয়ে যায় আর তখনই গোলামকে বলে, তোমাকে আরো একটা কাজ করতে হবে। মন্ত্রী গোলামকে ফাতেমার নাম্বার দিয়ে বলে, তুমি ফাতেমাকে কল দিয়ে এই লোকেশনে ডাক দিবে। ফাতেমা যখন তার বাচ্চা সহ সেই জায়গায় মধ্যে চলে আসে তখনই তাকে দাউদ খানের লোকজন কিডন্যাপ করে ফেলে। এরপর মন্ত্রী শেহজাদ খানকে ফোন দিয়ে বলে, তুমি যদি তোমার বউ বাচ্চাকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে এই লোকেশনের মধ্যে চলে আসো। এটা শোনা মাত্রই শেহজাদ তার বউ বাচ্চা বাঁচানোর জন্য সেই লোকেশনে চলে যায়। কিন্তু তখন সেখানে শেহজাদ গিয়ে একদমই অবাক হয়ে যায়, কেননা সেখানে সে গোলামকে দেখতে পায়। গোলাম কিন্তু জানে না শেহজাদ তার ভাই, শেহজাদ কিন্তু জানে না গোলাম তার হারিয়ে যাওয়া ভাই। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা আগামীর এপিসোডে খুব সম্ভবত এই ঘটনাগুলো দেখতে পারবেন। তবে যারা যারা চান ফাতেমা আর শেহজাদ এক হয়ে যাক, এদিকে গোলামের ঋতু এক হয়ে যাক, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো শেহজাদের যমজ ভাই গোলাম। কিন্তু এই গোলামের একটা ভুলের কারণে
শেজাদ একদম ধ্বংস হয়ে যাবে ২২ নম্বর এপিসোডে। এমন কিছু ঘটনা ঘটবে যা জানলে আপনাদের মাথা ঘুরে যাবে। ২২ নম্বর এপিসোডে কি কি ঘটনা ঘটবে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদের যমজ ভাই মানে গুলাম, সে কিন্তু একজনের পকেট মেরে দেয়।